এই নবীর পাগলামি যারা করব, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখছি। আরো জোরে বলেন ওনে জান্নাতে যাইতো না কেন? এমন একটা লোক আমরা নবীপুর গ্রামে আছে, হ্যাঁ, রামশঙ্করপুরও গিয়া পাইতেন না। পরিমলে জিগেন যদি কিরে কই যাইবে, আমি স্বর্গে যাই। আমরা কই যাইব? স্বর্গে যাবে। আল্লাহ কাদের গুণের দরবারে মানুষ সবাই সুখ চা, সবার নসিবে সুখ বুক করে যায় না। আমরা ভাগ্য চক্কর লটারি, আমরা তকদির, আমরা এমন নবী পাইছি যে নবীর পক্ষে থাকলে একটা রিক্সাওয়ালা জান্নাতে যাইব। কেডা? আমরা দেশে তো রিক্সাওয়ালার দাম নাই, দাম আছে যেমন সে হয় তাপ্পর মারে। আর যে একটা বেলা একটা রিক্সাওয়ালার বিবার ট্যাক্স চালা না, তাপ্পর মারছে আমার সামনে পড়ছে। আমি আর পারলাম না এটা লাউ না করে, তো যে গেলাম চাষ আপনার বাড়ি কই? কেমিয়া মূলইবারে তুমি বাড়িতে গেল? আমি কি আমরা আমরা বৈরব তানাত কোনো কেন দেখছি না, লেগে যে গেছি। আপনার এই সাহসটা দিছে কেডা? এই বিবার ট্যাগ ড্রাইভারে তাপ্পর দিতেন, এটা বলেন। আপনারে কেডা বানাইছে আর হ্যাঁ কেডা বানাইছে, এইটার উত্তর দিয়ে সারলে যাইবেন। আপনি শুনলি না আমি আল্লাহ এই মেয়ে কি কব? আমি তাবলিগ করি, আমি গেলে কি মারছ? কয়দিন আগে দেখছো না টুঙ্গি যাতে যাতে মারামারি? মারছে না নি কয়টারে? তুমি হে দলের রিক্সাওয়ালা তোমার গালি দিছে কোন? কেন এই লোক করে তাপ্পর দিলা? আগে এত ধরে মাপ চাও নাইতে নামাজ রোজা যেটা কামাইছো এটা সবটা গঙ্গার মার গাতার যাইব গা। বেড়া তো ব্যাক করে লেগেছি আমার এদিকে আম নেই কেন? আমি কাম নেই, আমার চিনতেন না, নাম কইলে না হারা থাকতেন না, যাইন গিয়া বুঝাইতে পারছি। যাইন না কোনোদিন কোনো মানব দেহে আঘাত দিয়েন না। 1000 কোটি ফিরের পিছে গুললো কিছু কামাই করতে পারতেন না। এই মানব দেহটা বানাইছে স্বয়ং আল্লাহর হাতে। দেখছেন আমরা দুটি মানুষ আছে, একজনের চেহারার লগে একজনের চেহারা মিলে কেমন কারিগরটা। আমার বাপের মতো না, বাবা মারা যাওয়ার পরে ভাবছিলাম মনে হয় এত মাহফিল করি বাবার মতন চেহারা কি আর একজন লোক পাইতাম না। বাংলাদেশে তো পাইছি না, পাকিস্তানেও পাইছি না, ভারত থাকছি, ভারতও থাকছি 1.5 মাস পাইছি না, মিয়ানমার থাকছি 22 দিন। কোনো কেন আমার আব্বার চেহারার মতন কোনো লোক নাই। পরে তাফসিরে বুঝি যে আল্লাহ রসুল যে বলে গেছে তোর বাপের মতন বাপ নাই, তোর নবীর মতো নবী নাই, তোর ফিরের মতো ফির নাই, তোর মার মতো আছে। একটা মানুষ কইছে বলে হেলালি ভাই আমার মার মতো একটা মা পাইছি, ভাগ করতে পারবেন? আমরা কেমন কেমন মালিক আমরা বানাইছি। ওই মালিকে বলতেছে আমার নবীরে বলে আল্লাহ নিজে খুশি করব। কেন খুশি করব? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে ওই আপনারে খুশি করব। নবী কি চা? মাল ব্যস্ত চাইছে একদিন। কিরে এই ফোলাবান, এই সারা লাই জ্বালায় আপত্তি গেছে না, মনে জ্বালানি শুরু করছস? আল্লাহ রস্তে বাজান ব নাইতে বানার ভিতরে এই বাজু যায় আয়া না, তোর রাহুল আছে মূল্য তোরা বাঁচতে না একটা। তাইলে আল্লাহ নবীরে আল্লাহ খুশি করব কি দিয়া? সেই জিনিসটা হলো নবীর উম্মত। সেই জিনিসটা কি? নবীর উম্মত। এখন আমরা নবীর উম্মত তো বাংলাদেশও কম না,
প্রায় 18 কোটি মুসলমান। কি 85%, 85% মুসলমান হইল বাংলাদেশ, আর 15% হইল অন্যান্য জাতি। বেশিরভাগ আমরা মুসলমান। এই হিসাবে দেখা যায় সব মুসলমান ওই জান্নাতি। কি জান্নাতি না? এবার শ্রেণী বিন্যাস করেন। আপনি জিজ্ঞেস করেন, আপনি নবীর উম্মত হইছেন নি? কি জিজ্ঞেস করার দরকার নেই? হাজী সাহেব হইছেন, মৌলানা সাহেব হইছেন, পীর সাহেব হইছেন, মেম্বার হইছেন, কৃষক হইছেন, পুলিশ হইছেন, চৌকিদারও আছে না? সব মানুষ আল্লাহর বানানি। আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কেরে এত জাত বানাইলা? আল্লাহ কয়, আমি মানুষ বানাইছি। কি বানাইছি? আর মানুষের আমি উর্স দিছি, জ্ঞান দিছি। এই জ্ঞান দিয়া যারা জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করবে, চক্ষু দিছি, চক্ষু দিয়া যারা ভালো জিনিস দেখবে, 2টা কান দিছি, ভালো 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 কথাগুলি শুনবে, এই 3টা জিনিস আমি দিছি। এই 3টা জিনিস পাওয়া সত্ত্বে যারা সৎ কাজে ব্যবহার করবে না, আমি আল্লাহ তারারে জাহান্নামের আগুনে জ্বালাইব। আমি বলি না, আল্লাহ কোরআনে বলতেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মানুষ আর জিন অধিকাংশই জাহান্নামের আগুনে জ্বলবে শুধু এই 3টা কারণে। কয়টা কারণে? চোখ, কান, জ্ঞান। আপনি চোখ দিয়ে দেখবার কথা কোরআন শরীফ, দেখবার কথা সেজদার জায়গা, দেখবার কথা সবুজ জিনিস, ওই চোখ দিয়ে শুধু টিভির মাঝে ছায়া থাকেন। কই কথা কো নাকি? মোবাইল পাইছে, মোবাইলের মাঝে হুদা টিকটক, শুধু কি টিকটক। এই মোবাইলের ভিতরে ভালো জিনিসও আছে, যেই জিনিসগুলা তুই দেখলে চোখের পাওয়ার বাড়ত। এই মোবাইলের ভিতরে 30 পারা কোরআন শরীফও আছে। কি জোরে কন? হাদিস নাই, ওয়াজ নাই, জিকির নাই, মিলাদ নাই, আবার গানও তো আছে। আছে তো? তাইলে দাদু ভাই, আমি আল্লাহ মানুষ বানাইছি, বলতেছে আমি মানুষ বানাইছি। মানুষের বানায়া তারে আমি 3টা অমূল্য নিয়ামত দান কইরা দিছি। কত মানুষ আছে চোখ নাই, কানও নাই, জবানও আছে না নেই? এরা কেটা বানাইছে? তুমি একদিন বললেন আমি আল্লাহ, তুমি আমার 2টা অমূল্য নিয়ামত চক্ষু দান করেছো, আমি রাস্তা দেখা দেখা যাইতে পারি। কোনখানে গর্ত আমি দেখি, এমন লোক আছে রে ভাই, বৈরতা না, আরেকজনের মাধ্যমে তার চলাফেরা করা লাগে। আমরা একটা সুন্নি ফুলানা মারা গেছে কয়দিন আগে, শাহিন, হ্যাঁ কি দেখছি না কিচ্ছু? আর একজনের মাধ্যমে এমন কোন মাহফিল নাই, এই মাহফিলে সেজে যায় না। শুধু যদি শুনছে নারাই রিসালা, সে বুঝা লাইছে এটা আমার দলের মাহফিল। ঠিক না? এরে শাহিন একটা বন্ধ ছেলে হইয়া আমার নবীজিরে দেখলো না, আলেম ওলামার কাছে শুননা, সে একজন সুন্নি হইয়া দুনিয়া থেকে গেছে। আমার দিলে প্রাণে বিশ্বাসে হয়, আমার আল্লাহ এমন ছেলের জন্য জান্নাতের দরজা খুইলা রাখছে।
জোরে গন ঠিক কিনা? দাদু ভাইয়েরা, আল্লাহ কাদের গুনিয়ে বলে, বন্ধু আপনি জানায়া দেন যারা আপনারে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসা জান্নাতের দরজা খুইলা দিব। নবীরে কারা ভালোবাসছে, কারা নবীরে পাথর মারছে, এইবার শ্রেণী বিন্যাস করেন। কি বাইরে যাবো কেনা? তোমরা কি বাইরে চাই থাকবে না আমার ভাই চাইবে না? হ্যাঁ না না, আর মানুষ ডাক্তার নেন না, যে মানুষ আছে ওয়াজ হইব। আমরা ডালে আমার ভাই লাইলে ছায়া থাকলে চল। কি আমার দাদুর বউ শুনছিলাম, জামাই বউ যদি টিকতে হয় ঘরের যাবারে দান বলে চাই লুয়ে তাই চাইল কি হয়েছে তাই তো বুঝছিলাম না। পর আব্বারে দিলাম, আবার দাদু যেটা খুলি দেখি ঘরে হরি বউ যদি মিলতে হ্যাঁ ঘরের চাইলও লড়ে না দানও লড়ে না, অর্থাৎ এলো ভাতারে ভাবে জানা এটা যে হলো তো যে জিনিসটা এই জায়গা তোই তাগে দেখছেন নি মুরব্বীর কতক বাক্য আসলে কিন্তু সঠিক। আমার সুন্নি ভাই বোনেরা, আল্লাহ বইলা দিছে আমার নবীর যারা ভালোবাসবে তাদের আত্মার চেয়ে আরো কাছে আমার নবী থাকবে। এই নবীর ভিতরে রাইখা যারা ইবাদত করবে ওই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে। ওই ইবাদতের উগলা পাগলের নাম হইল হযরত উমর ফারুক। নাম কি? ফারুকে আজম। ফারুকে আজম। এই ফারুকে আজম আবু জেহেলের বিশাল একজন সেনাবাহিনী, বিশাল একজন বীর পুরুষ, বিশাল একজন সৈন্য ছিলেন। যে ওমর ফারুকের নাম শুনলে মানুষ রাস্তায় আসাইরা দিত। কি মানুষ কি রাস্তা রাস্তা সাইরা দিত। শয়তান পর্যন্ত যে উমরের ভয় পাইত, শয়তানে ভয় পাইত। একদিন উমর আর নবী রাস্তা দিয়ে হাইটা যায়, শয়তানও যায় নবীর বরাবর হাঁটে। উমর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর বরাবর হইয়া যায় বেয়াদবটা হাইটা যায়, এই বেয়াদবটা কেডা নবী আপনি আমার একটু চিনাইয়া দেন। বেয়াদবে ডাক দিয়া বলে রাসূল গো আমি আপনার কাছে মামলা লই আইছি, আপনি তো আমারে চিনেন, আমার নাম হইছে ইবলিস। কেডা দেন? যারা নবীর সভা নয় তারা হইল ইবলিস। কথা কোন আগে যারা নবীর সমান এরা কি? তাইলে আমরা দেশ নবীর সমান হই না, কিছু ইবলিস আছে না নাই? এই ইবলিসের দ্বারা যারা মুরিদ হইব মুরিদ সহ ফিরোজ জাহান্নামে যাইব। আল্লাহর নবী বলে ইবলিস রে তোর কিসের মামলা বল আমার কাছে। রাসূল আপনার উমরের চোখ দেখলই আমি রাস্তা থাকতারি না, ভয় লাগে। এরপরে দুইটা মুস দেখলে আমার সমস্তটা শরীর শিখরিয়া ওঠে। তারপরে তার দুইটা কাঁধের মাঝে দুইটা তলোয়ার থাকে, একটা তলোয়ারের ওজন 1 মণ 10 সের। দুই তলোয়ারে কয় মণ? 2 মণ। আমি জানতাম ঘুমের ধরবো, এই বয়সে মানুষ অতখানে হেন বইয়ের না, আমি ব্যাকল দেখতে বয়ে দিয়েছি। না না আইস দিয়েন না, এই বয়সে বাই থুইতে থাকবার কেন? এখানে বিপদ পড়ছে, পোস্টারও নাম দিছে এক, আর একটু হলে যাইব কেমনে? এতগুলি মানুষ বাইতে আবার জায়গা কেমনে? আপনারা কষ্ট হইতেছে নি? না না বেশি কষ্ট দিতাম না, বেলে 2-3টা কথা বইলা মিলাদ হইলে একটু দোয়া ঘুরে দিয়াম, এরপর তাবারও কাছে নি কিছু। হ্যাঁ
এরা তে একটু ওয়াজ করুন যে খাওয়ান। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। শয়তান গারে বইবা উমরের। আর আমরা দেশের যে নাম লাগছে বাবা ওস করে আমার ছেলের নাম রাখলাম উমর। কি গন আছে না নেই? আমরা দেশের উমরের ভিতরে শয়তানের বসায়া হে যেমনে কয় আমরা দেশের উমর এমনি চলে। চলেনি? আমরা দেশের উমরের শয়তানে কয় দেখ ৯.৫ লক্ষ বছর ইবাদত করছি, মুইতা পানি লইছি, ২৪ ঘন্টায় ওযু রাখার চেষ্টা করছি, আমি এত কিছু কইরা কিচ্ছু পাইলাম না। লাস্টে আমার গলার মাঝে লানতের তক্তা দিল। কের তক্তা? হ্যাঁ, লানতে। আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় তুই আমার আদমরে দেখা তুই অহংকার করলে, দেখ আমি অহংকার যে পতনের মূল, আমি তোর আমল নামা যা আছে সব ধ্বংস কইরা তোর এইবার জাহান্নামের লাকড়ি বানায় ছেড়ে দিলাম। আল্লাহ পারেনিও? হ্যাঁ পারে। আল্লাহ তো লই রাখেছি কেনা, এখন কেনাই করে না। তার কারণ হইল আমার নবীরে পাগল ডাকছিন। কি ডাকছিন? মেরাজ শরীফতে যখন আইছে অস্তমানো ফুইরা লাইছে সবাই নাকি? হ্যাঁ পড়ছে না? মেরাজ শরীফ থেকে আইছে, আবু জাহেল বলে বাতিজা বালা একটা জায়গা থেকে তুমি আইছো, আজকে তোমার লগে আমার আলোকপাত হবে। বাইতুল মামুরের মসজিদটা জানালা কয়টা, দরজা কয়টা? কি মনে হইল? দেখছেন আমার আল্লাহ এখন আর জিবরাইল নাই। কি নাই? ডাইরেক্ট আমার আল্লাহ নবীরে বলে দিল, বন্ধু আমি তোমার সামনে বাইতুল মামুর মসজিদটা সামনে আমি দইরা রাখবো, আর তুমি দেখা দেখা এই শয়তানের প্রশ্নের উত্তর দিয়া দিবে। আরে কে জানে রে প্রেমের খেলা খেলে রবানা, সেই প্রেম ময় বানাইছে মাওলা নবীকে নিয়া। আরে প্রেম খেলা খেলিতে মাওলা দাওয়াত করে এ দুনিয়া, পরাগে সরাই নাই রে আমার দয়াল নবীরে। ২৭ বছর কইলেন কথা প্রেমের কারণে। উৎসব বলেন সুবহানাল্লাহ। আরে যেই প্রেমেতে মাওলা রাজি, আরে সেইখানেতে নূরের নবী, আরে ইশকের পাগল বানাই রে নবী, ইশকের পাগল বানাই রে নবী, উম্মত গুনাহগার প্রেমের খেলা খেলে মাবুদ নবীকে নিয়া। বলেন প্রেমের খেলা খেলে মাবুদ নবীকে নিয়া। সেই প্রেমেতে পাগল হইল গাউসুল আজমে। সুবহানাল্লাহ। আরে সেই প্রেমেতে পাগল হইল গাউসুল আজমে। সেই প্রেমেতে পাইল আমার দয়াল নবীরে। বলেন সেই প্রেমেতে পাইল আমার দয়াল নবীরে। আরে আসমি রীতে যাই আর দেখো কান্দে নেরা, খাজা বাবা
হুজুর আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব দাদু ভাইরা, আল্লাহ নবী আগে মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলল শয়তান, কোন কি কো শয়তান তোমার মামলা উমরের চোখ দেখলে রাস্তায় থাকতারো না, মোজ দেখলে রাস্তায় থাকতারো না। কোনদিন যদি রাস্তা থেকে নামতে তোমার দেরি হয়, আমার উমরে নি তলোয়ার দিয়া তোমার নিয়ে আঘাত করি মামলাটা দিলাম। নবী ডাকতে বলে ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে কত সুন্দর উত্তর। রাগ আছে ওমর, রাগ আছে? কি ভালোবাসার উত্তরটা দিছে। আল্লাহ নবীজি আপনি হেরে জিজ্ঞাসা কইরা দেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি আমার একটা মুসলমান নর নারী রে, আমরার কথা কইছে না, মহিলারা ধরেনি শয়তানে করতে বাইরে সময় মাথার কাপড় দিস না, কি কর মাথা কাপড় দিস না, জামাই যে কাপড়টা এনে দেয় এটারে মন দিয়া তো লইস না, তোর বাজার তুই কই রানবে। এই মহিলাটা বাইসাব রে শয়তানের কাছে মুরিদ হইছে। মহিলারা কইব আগে জানলে আইলে বলি রে মৌলবীর ওয়াজ আয়েন না, আমি কই না। যেই মহিলা নিজের নিজে সেভ করতে জানে না, এই মহিলা হেলালের ওয়াজে না ওয়াডাই বালাম। আমি কি আপনাদের সেভ করে দিব নি? আপনি ওয়াজ কইরেছেন, আপনি যদি লাইল ভাঙ্গেন এটা আমি কয়ে দিতাম, বলে আর লাইল ভাঙ্গন যেত না। আপনি কেরে আপনারে বলতাম ভাই সুদ খায়েন না, আপনারা ডাইরেক্ট আমি বলতে যাব না, আমি বলবো সুদ খাওয়া হারাম। কি এরপরও যদি খাইলে আপনার আরাম লাগে খাইতে, তাহলে রস কুয়াইব, বিষ কুয়াইব, কাতার কিরা হুয়াইব, সিঙ্গা লাগাইব, হাসর মাঠে নিয়ে গাড়া সূর্যের নিচে দাঁড় করাই দিব। ওই দিন বুদুর বা বুঝবারে সুদ খাওয়ার কি গুনাহগার। কষ্ট নিবেন বানায় বলছি না, শুনেন কোরআন শরীফ আল্লাহ কি কয়, ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলে বান্দারা রে আমি ব্যবসা হালাল করে দিলাম। ব্যবসা কি হালাল করে দিলাম, সুদরে আমি হারাম করে দিলাম। কি মানে আমার না আল্লাহ? হ্যাঁ, তাইলে আল্লাহর কথা কইলে যদি আপনি গুছাবন, তাইলে বোঝা গেল আল্লাহর লগে আপনার দুশ্মনী আছে। কষ্ট হইতেছে, এক ঘন্টা নিচে ছাড়তাম না। না আইসি পরে খাওয়াইছে, আমি কিন্তু আইসি হইলে 10টা 20 হেলে ওয়াজ করে বলা। আমার বাতিজা জাল ওয়াজ করে, হাবিব বিন মালিকের ওয়াজ করে, এলবা কিন্তু আমি আইসি ওৎকেন্দ্রের আলামিনের ঘরে সিফাত নিয়ে দৌড় দিয়ে বয়াইতেছে। আমি তো জানি না এত লাইটের ঘরে আমার না তুলবো, তুই জানতাম তো বাইতে ঘুমাই কি বাইতে ঘুমাই দিলাম নইলে ওসমান ভাই। এরপরে মনে করছে যাক হেরা তো না আমার জুনিয়র, হেরা অনেক কোক, আমি তো কইতে কইতে অনেক দাঁত গেছি গে ফুয়াইয়া সকলতে কইয়া সারলে পরে দেখে দোয়া হইরা সেরে এমনি তো অন্ধে আজা আমার বাতি যাই হেলেম জাল বাবাস করছে, যে মানুষ অন এই মানুষ লইছি অন যদি কিছু না কই তার লো তো 2-3টা গোতা দিতেও পারে। কি দিতে পারে না নি? ওই দেন অন দেখছেন ঘুম কই গেছি গা, আমি ঘুমের ওই ট্যাবলেট বেশি মাইজে মাইজে। ঘুমের ট্যাবলেটের নাম কি জানেন? রহমতুল্লিল আলামিন। এই নবীর নামের প্রেম যার সিনার মধ্যে লাগে তার কি আর চোখে ঘুম আসে? ইলার নাম ওই খাজা গরিবে নেওয়াজ।
রজব মাস। ইলান নামে বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছরের ভিতরে যা তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর আমরা জীবনে ওয়াক্তের নামাজও ঠিক মতো পড়বার টাইম নাই। এরপর আমি বরফি সাহেবের তরিকাত মুড়ি দইছি। এতে কেডারে এই পারভেজ বাজার তুই দিয়ে কেজি টাকা রে তাহলে দইরা লই আমার ধরে না ফালার তলে বান্ধি। কতকান বেন তোর তালু হেরা ওয়াজ করছিল তোর বাপ আইছে দেওস না বেতা সিরগল না এটা তো কইলি সুদা ফুটলার লাগিয়া কাউ কাউ করতেছে জোন মৌলবী গুসাওয়ারে ওয়াচ্ছাইরা দে ধর্ম বাপ ডাকলো সাতাম না যাওয়াস দাদু ভাইয়েরা রে ওমর ডাকদা বলে রসুল হেরে জিগান কি কো যে জিমুন ইমুন ব্যবহার করন লাগে উমরের ব্যবহারটা কি কইছে হেরে জিগান 9.5 লক্ষ বছর ইবাদত করছে ওমরের থেকে বেশি না কম বেশি না এরপর বয়স তো হের বেশি এরপর ওমর বলতেছে হেরে জিজ্ঞেস করেন আবার একটা মুসলমান নরনারী ভাই বোনেরে কিয়ামতের আগ পর্যন্ত যদি সে সৎ কাজের থেকে বাধা প্রদান করবে আমি ওমর আপনি নবীর লগে ওয়াদা দিলাম গো এই দুইটা তলোয়ারের হাত থেকে আমি হাসরের মাঠে ওই শয়তানের রেহাই দিব না। আমি পারলাম না নবীর প্রেমের বাগানে আরে যেই বাগানে ওমর বসে কান্দে নেরালে যেই বাগানে ওমর বসে কান্দে নেরালে আমি পারলাম না বাগানে যাইতে ওরে যেই বাগানে গোরে ফিরে আল্লাহর লিগনে আরে চোখের জল দেখাইয়া তারা প্রেম জাগাইছে মরি দিল দয়াল বাবা যাবে জান্নাতে। আমার দাদু ভাইয়েরা মায়ার নবীর গোলাম ওমরের বাণী শুইনা শয়তান ডাকদা বলে নবী গো আমি ওয়াদা দিলাম আপনার দ্বারা আমি না খেয়ে খত খাইলাম আপনি নবীর জর্রা পরিমাণ মহব্বত যার অন্তর আমি দেখব আমি শয়তান তার থেকে 70 গজ দৌড়া দিয়া চলা ফিরা করব। কই গজ আমরা এনে ঘাজি সাহেব শয়তানের পাত্তর মাইরো নিজে শয়তান দূর করতেছে না। হজ কইরে আবার মাত্র 1 বছর পরে ক্ষেতের দ্বার কোবাইতো গেছে কি যেই বেড়ার ক্ষেতের দ্বার কোবাই বেড়ার একজন বেড়ারে দেখাইলো চাচা উনি মুরব্বী মানুষ আমি কেমনে ওনারে জিজ্ঞেস করুম আমার শরম করতেছে ওনার হাত কাবা গরো লাগছে ওনার হাত তুমি রোজার গিরিল মোবারক লাগছে এই হাত হজরে আসওয়াদ পাথরে দইরা সোমা খাইছে। আমি এই হাজি সাহেবরে কেমনে বলবো আপনি গিয়া জিজ্ঞেস করেন যে কূপ গুলি দিতেছে এরা জুইতেন না বে জুইতেন বুঝাইতে পারছি ওয়াজ। দাদু ভাই রে কাফনের কাপড় লগে লইয়া যা এই কাফনের কাপড় আবার লগে লইয়া মরণের কাপড় সাথে থাকতে লাল কাঁদে কেমনে বুঝে আসে না চাচা বস কত গেছে না চাচা গেছে স্বর্ণ চুরি কইরাম তো হাসানা সুসাও
আমার দাদার বন্ধু, উনিও মাতাব্বর, ওনার বন্ধুও মাতাব্বর, হজ করে আইসে পরে বাজারে যাওয়া চাইরা দিছে। হজের থেকে আয়া সে একটা চা কিনা পর্যন্ত খাইতে গেছে না। যে বেড়া চা বানাই দিব এই বেড়া নেবে নামাজি, আমার নিয়ামলনে ত্রুটিও, এই জন্য সে চা খাওয়াটা পর্যন্ত চাইরা দিছে। ইলারে ক হাজি, ইলারে কি ক হাজি। হাউস কইরা আসাইরা কেউ কাঁচা লাইলো ফারা দেয় না। এ আমরা নেবার গুছা টুসা বই কয়া বলে বলে আবার হেলালি রে কেনা জানি ওয়ার জানি কইয়া দিছে গড়তে। আমার ধরো কেউই আছে না, আমার দুইটা ফুত আছেন ওই যে সুহানে আর পারভেজে, দুইটি আমার দ্বারা বই লিছি। আর রহিম জানি কই আছে না গেছে গিয়া, ওই আছে হেও আছে জিজ্ঞেন, এরা কেউ কিচ্ছু আমার কয় নাই। আমার প্রসঙ্গে যেটা আইসি এটা বলবো, এতে করে যদি গুসা ওয়ান আপনার উঠে যা খুব নিয়ে বাদ গিয়া বইয়ে তাহেন। আমি তো পাইতেছি না ওয়াজ, আমি তো কোরআনের কথা বলছি। কিসের কথা? কোরআনের কথা। কাফনের কাপড় আজ হিসাব নিছেন না? কাফনের কাপড় ওই দিন অহন গরতই লাগছে, অহন কি গরতই লাগছে সুকেশের ভিত্তে। কেরে এই মরলে এই কাপড়টা দিয়া কাফন বানানি সুন্নতে মুআক্কাদা হইয়া গেছে। ঘুরাইছে কইতে কইতে ঘুরাইছে। এই মরার কাপড় করো তুইয়া বাইসা তুমি ধরা খাইবা কেন? মৌলবী হইয়া তুমি কেমনে কোরআন ফইরা নবীরে আমরার মতো বলো? বুঝে আসে না, বোঝা গেছে তুমি ওই শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের। বুঝতে হইছেন? ওমর শয়তান বলে কিচ্ছু করতো না, ঠিক আছে আমি হারে কিচ্ছু করতাম না। শয়তান ওয়াদা দিছে কেউ কাছে যাইতো না। সত্য কোনটা? যার অন্তরে জর্রা পরিমাণ, একটা সরিষার 70 ভাগের 1 ভাগে বলা হয় 1 জর্রা। দেখছেন কত কঠিন এই পরিমাণ মহব্বত। আমার সুন্নি ভাই বোনেরা, একটা দুশই তারা দিত জানে রে, সুন্নি সুন্নি করে তারা নামাজ পড়ে না। এইটা বলবো ভাই সাহেব, তুমি যে বলছো এইটাও তুমি ভুল করছো। আমরা কি নামাজ পড়েছি না? এসা তুই যে কইছিস সুন্নিরা নামাজ পড়ে না, সবাই পড়ে না। আমার এক বোন জামাই আছে তাবলিগের আমির, এ কইতেছে তোরা বাড়ি মাইছে নামাজ পড়ে। তিলা জানে না আমি যে পিসের গরজে চেয়ার বইয়া কিতাব দেখতেছি, কিতাব দেয় বন্ধ করে বুঝেন গাই তুই আমরা সকল ভাই বোনের মুরব্বী, কি কইছস আমরা বাড়ি মাইছে নামাজ পড়ে না? তোর ভাইও দি নামাজ পড়ে না। ওখানে দিয়ে কাজ্জার মাঝে লাগিয়া থাকে নিংড়ি দিয়া মাথার মাঝে ফুরা বাইন্দা ও কাফাল মারে ভালো বুঝা যা হেঁটতে বড় লাইট টলার কেউই না। তুই আমি রে কিটা করবে? কুচো ফাতা ফেলাইবে চুপ। এই যে আমরা বাচ্চা গেছে আজ যা 35 বছরের ভিত্তি আমরা বাড়ির মারিত ফাড়া দেওয়ার শ্বাস পাইছে না। বুঝাইতে পারছি? হক কথা কইলে এতে করে গোসাবাইলে খুব ইয়া খুব। তোরা বাড়ির মানুষে নামাজ পড়ে না, তোরা কি 1 বছর না বহু বছর? বহু বছর। আমি দিন নামাজ পড়ি, আমার জেঠা পড়ে, জেদি পড়ে, আমার জেঠা তো বাইরে পড়ে, আমার আব্বা পড়ে, আম্মা পড়ে, আমার 3 ভাইয়ে পড়ে, 3 বাবিয়ে পড়ে। তুই যে কইছ তোরা বাড়ির মানুষে নামাজ পড়ে না, দেখছেন কতটা বাইরে দিতেছে, কত বড় গুনাহ করছে। নাম আমি সাপ নাউজুবিল্লাহ। এমন বহু বছর ব্যবহার কইরা কেউ এ ধরনের কথা কোনোদিন কেউ বলিবেন না। ওমর আল্লাহ নবীজি কল্লা মুবারক আনতে গিয়েছিল আবু জাইল্লার পারমিশনে। কার পারমিশনে? জোরে কোন আগে? আবু জাইল্লা নাই, ওমরও নাই, ওয়াজ আছে। কি ওয়াজ আছে না? আবুল বাশার নাই, মাজারও শুয়া রইছে। বর্তমান মাসে
4 তারিখ কই কামাতে কইয়া ছোটা বনয়া পাগল ফারা ওইখানে আমি জামালপুরতে ওয়াজ কইরা গেছি রাত্রের 11:10 গিয়া শুনি গান গাইতেছে বাসার বাবা মৌলানা একবার তুমি দেখা দিলা না। আমি কি এটা কি কও কুম্বালা মারা গেছে বেড়া এই বেড়ার গান দিয়ে নো গা তাহলে হ্যাঁ কার পাগল জোরে গান কার পাগল বাসার বাবা পাগল আছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানির পাগল আব্দুল কাদের জিলানী হইল মদিনার পাগল মদিনার নবী হইল আমার উম্মতের পাগল গানটা জুত না বেজুত কইছে তাইলে দাদু ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই ওমর নবীর কল্লা মোবারক যদি আনতে পারে তৎকালীন জমানার টাকা হইল 10,000 দিরহাম। কয় হাজার? 1 টাকার 2 টাকা না 10,000 দিরহাম। 10,000 দিরহাম হইলে একটা লোকের জীবন আর কোনোদিন টাকার প্রয়োজন পড়তো না। ওমর তলোয়ার কান্দে লইয়া লাইছে টাকা তো অনেক টাকা কি এছাড়া তার কেউ নবীর কল্যাণের মতন কোন বীর পুরুষ তৎকালীন জমানায় ছিল না। দাদু ভাইয়েরা আমার আল্লাহর কাছে এই সমস্ত বীর পুরুষ কিছুই না হাওয়ার উপরে ওই রাজা কি জানে জানে আমরা কালুকা কইছি আমার বাতি যারা কাজে লাগিয়েছি গা শৈল্য হলো গোস নাই ফললো এমে দৌড় মারে হেমে দৌড় মারে যে দৌড়ে হেরে গুটিটা ফেলাই দেয় পরে আমি ডাক বললাম কইরে সাইরা দে সবাই হে দেখ কুদ্দুর ফন্দ যাইতারে সাইরা দিছে পরে আর একটা কথা মোহাম্মদ জান মনে করছে গেলে গুতা হে লেগো দেখছেন ব্যাপারটা আমাদের সুন্নি ভাই বোনেরা ডরে আগাই না মারামারি সুন্নিরা করতে জানে না হার দিতে জানে সার দিতে জানে এমন একটা সময় আসতেছে ধাক্কাইতে ধাক্কাইতে তোরে বেড়ার গরির মাইজে নিব নেওয়ার পরে যখন আর জায়গা পাইতো না আনা পাবে মুরা দিয়া সদাইতে ধর্ম পাপ দেখাইব কি না গুসা কইতেছে না বলে না আমার দাদু ভাইয়েরা ও মা দইরা তরবারি লইয়া আমার নবীর কল্লা মোবারক আনতে যাচ্ছে প্রতিমধ্যে যাই এক বৃদ্ধার লগে দেখা আমার চাচার মতন বৃদ্ধা বেড়া জিজ্ঞেস করে ওমর রে কোথায় যাবে তুমি কি শোনো নাই বাপদাদার ধর্মডারে সোনকালী মাই খেলাইতেছে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদ মক্কা নগরীরে দখল করার ভাও ধরাই লাইছে আমি আব্দুল্লাহর ফোলার কল্যাণ আনতে যাচ্ছি ওই বোরা যে নবীর কলমা পড়াইছে উমর জানে না বোরা ডাকতে বলে ওমর তুই কল্যাণ আনতে যাচ্ছিস আমি দেখেছি মোহাম্মদের ডাইনে বামে 2টা বাঘ বইসা রইছে কি বইসা লাইছে আমার জীবনে জৈবনে সবই দিলাম নবীর শরণে যার শরণের দুলি পাইলে জান্নাত মিলে 2টা বাঘ একটা বাঘের নাম হইলো আলী আর একটা বাঘের নাম হইলো আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ আসলে কি বাঘ নি না মানুষ এই বাঘ বুঝাইছে কেনে এর জীবন দিব নবীর গায়ে আঘাত করতে দিব না ওমর রে তুই যাইতেছিস একা আমি দেখেছি 2টা বাঘ বসা এই 2টা বাঘের মাইরা মোহাম্মদের কল্যাণতে তোর কঠিন হইব কারণ তুমি জানো না আমি ওমরের মুস্তাফা ওদি বাড়ি দিল একটো থাকতো না কোনা না তুই যাইতেছিস আমার ভয় লাগতেছে ভয় কেন লাগে আমি একটু পরীক্ষা কইরা দেই বলে কি ওই যে আমার ছাগলিটার পিছে 2টা বাচ্চা টক টক কইরা হাঁটতেছে যে কোন বাচ্চার একটা দইরা আমার হাতে দিয়া আর একটা বাচ্চা দইরাই না যদি দিতে পারস তাইলে বুঝবো 2টা বাঘের দইরা মুহাম্মদের কল্লা লইয়া তুই আসতে পারবে ওয়াজ কই নিয়া নামাইছি কি কষ্ট হইব আপনার আরো 1 ঘন্টা তখন যাইতো না আরে যেটা গেছে গেছে গই দাঁড়ানোর কি কর পিছের টাইম না
এক গ্লাস গরম পানি দিয়েছি। ও দাদা ভাইয়েরা, সেই মহান নবীর কল্যাণ ভারত আনার জন্য এত পাগল হইল টাকার বিনিময়ে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, দোলগতবাসী রে, আমার নবীরে মারার মতন কোন অস্ত্র আমি আল্লাহ নিজেও আবিষ্কার করি নাই। আল্লাহই বানাইছে না, তুই নবীরে মারতে যাস, যা। কইতাছে মুরব্বীর কথা না মানলে বলে ফারে আলে যা। উমরে কইতাছে মুরব্বীর কথা না মানলে কি ফারে আলে যা। হেতো মনে করছি তা বাচ্চা ধরা তো আমি উমরের জন্য কিচ্ছু না, দুইটা তলোয়ার বুড়ার দ্বারা তৈয়া বাচ্চার পিছে দৌড়। আল্লাহ কই, জিবরাইল, বাচ্চার উপরে আমি রহমত দিলাম। হ্যাঁ, কেডা দিছি? জোরে গন, আরো জোরে গন। তাহলে কি বুঝেন, আল্লাহ কি নবীর হককে না উমরের হককে? এতে সোজা ওয়াজার কই হইবে। বাচ্চারা দেখে দৌড়ালাম, বাচ্চা আবার ফুরুত কইরা লাফ মাইরা দূরে যা। ছাগলের পাওয়ের লাত্তি যে কোথায় তো ভিক্ষা দিয়া কর বিদায়, ভিক্ষা দিয়া কর বিদায়, তোর দরবারে কান্তেছি, দরবারে ভিখারি এসেছি। ও দমের মনের মাঝে শুধু নবী বলতেছে, কবে আইসা দিবা দেখা এই পাগলের রসনে, পাইলে তোমার দেখাবো বে, পাইলে তোমার দেখাবো বে, পাবো শান্তি কলবে, দেখা নিও দিবাই আমার দয়াল নবীজি, আমি তোমার প্রেমের ভিখারি। ও তো মহেলালি বলে ভিক্ষা দিবা মরণে, দুই নয়নে দেখতে পারলে পাবো শান্তি কবরে। ঠিক না ঠিক? মনটা সানা দেখবার লাগে নবীরে। ওটা ইটা গান গাইবেন, আমি যেটা গাইতেছি ওটা ইটা গাইবেন, কোরআন এবং হাদিস সম্মত গজল। না না, ঠিক সবাই দাওয়াত করে আনছেন, আমি তো কিচ্ছু বয়নি নাই। ঠিক আছে, না না, ওনাকে যে করে না, যাও এবার রয়ে গেছে। কি কোন মুরব্বী আনতে না, ভালো লাগে না, থাক, যাও এবার হইছি। আর আমি তো আপনার বাড়ির মুনি খেতে আলো। কি কোন নুনে হইলো খাবার লাগবো, না হইলো মনের মাঝে কইছি, আমার জামাই 30 বছর ভিতরে একদিনকে আমার একটা কুদানো দিছে না। কই দিন সানো নুন না দিয়া দেখছি। কি দি একটা কুদান নি দে কুম, তাই যে কি মান আমারে মানছি আমি নিজে অনুভব করতেছি না। তাহলে আমার কথা হইলো, আমি যত ওয়াজই করি একটা লক্ষ্যই আমার, যে আমার নবীর পক্ষে থাকলে শ্রোতাকে আসবে না না আসবে এটা আমার আল্লাহই ভালো জানে। কি খালা যে গেছেন মানুষ কয়টা আছি, আমি গেছি বলে আমি গিয়ে বইছি পরে দি ফুল হাউস। আল্লাহ ওয়াজ করো লাগছে 2 ঘন্টা 17 মিনিট। কত রাইতের পরে বেঞ্চে ওয়াজ করে, এরপর আমি ব্যাকল ভরি কেড়ে আমি যেই নবীর লেগিয়া পাগল, ই তো তোলাইতে জিতা, ই তো অবুঝি যাই, এরও আমার নবীর ওই পাগল। তো জানের বায়া করি না, জান বাছাই লাগবার মালিক একজন, এরা আরো ধরে কন, এটি আপনারা কি দেন। আর আপনি যদি কন কে জানি কি জানি হইয়া জায়গা, এটা কইলে একটা না একটা কিছু হইয়া যাইব। কই সহজ ওয়াজ দাদু ভাই, এরা
উমর তলোয়ার টান দিয়া হাতে লইতে পারে নাই, দুই হাতের একটার বাহু তো শক্তি নাই। কি মনে হইল? চিড়া কেটা করছে? হ্যাঁ, আল্লাহ দাদা সব সাইডই আছে। কি আসেনি? ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনেতে আল্লাহ, উপরেতে আল্লাহ, নিচেতে আল্লাহ, সবাই বলো আল্লাহ আল্লাহ। তাফসিরে কবিরে লেখছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। উনার জমানায় একজন দরবেশ আছেন, কিতা আছেন? দরবেশ নাজিমউদ্দিন কুবরা। উনি এত বড় তফসিরি কিতাব লেখছে, এত বড় মাদ্রাসার একটা প্রিন্সিপাল, এর বাদ মানছে একটা ডিম লইও জানা। দুঃখের বিষয় না, কি লইয়া জানা? ডিম অনে না। আর কি হয়ে গেছে গাও না, কেউ তুই মৌলবি হইছ এইটাও না। আর এই বেড়া দরবেশ, ইলারে উনার মুখ দিয়ে কইছে ইলা দরবেশ না, ইলা দর্শে বেশ। কি কই দরবেশ আর কই মিলে? অর্থ মিলে না। ডাক দিয়ে বলে, এরে আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, তোরা জানিয়ে রাখ, আমি আজকে এই দর্শে বেশের বাড়িতে যাই, নিজের কত বড় গোড়ার ফিস্টে সাওয়ার হইয়া যাইতেছে। হামসে বড় কোন হে, এতে বড় মানুষ নাই, এতে বড় মৌলবি নাই। দরবেশের বাড়িতে গেছে, গিয়া দেখে দরবেশের মুরিদানেরা একজনে পানি ডালে। কি হুজুর পানি ডালে, 4 জনে বলের মাঝে হুজুর পানি লইতাছে। হুজুর উজু বানানি শেষ হইতে দেরি, ফুলের পানি গুলা সকল মুরিদে মিল্লা দাঁড়ায়া টাইনা খাইতে দেরি নাই। গুণ হয়েছে না? এই হুজুর পানিটা নাফাক উজু করার পরে ডেকে খাওয়ান যা, খাওয়ান যায় না। মুরিদানে তো খাইছে, মুরিদানে কি খাইছে 22 জনে, 22 জন ওই দরবেশ হইয়া গেছে। ফেরের জোড়া খাওরে বৌদা হইয়া তুমি দেওয়ানা, ফিরের দিলে দিল মিশাবে, কেউ তো বলবে জানবে না। উদিলাম আলিফের বেদের গরে, ভক্তি দিবে নিরাহালে, চাবি দিয়া তালা খুইলা দিবে তোমায় মুর্শিদে। চক্ষু মেলা দেখো তুমি তোমার দেহের ভিতরে, আল্লাহ রাসূল বিরাজ করে একই ঘরে বসিয়ে। আরো জোরে যারা মাথাটা নুয়াইব, গাঠটার ধরে গিয়ে কইবে সুবহানাল্লাহ, হে মনে করবো ফুটটা বুঝে যাইতেছে গা। আরে টিয়ার বস্তা লইছি, ওই এটা কিন্তু তৈরি লাইছি, কেড়ে জানেন নি? কারণ আমরা রুইনা লাইছি না, এলে কিন্তু যেমন যেমনি সাহেতে তো কথা কলই লাগবে। কি কম ঘুমাই ধরছে না? ঘুমাইবেন হ্যাঁ নগিয়া কি কইবার কি একটা ঘুম দিবেন? কে জীবনের ঘুম? হে ঘুমই ঘুম দিব হাসরে কিয়ামতের আগে শেষ যে মুমিনরা কই বড় যাইব, হে 50,000 বছর কই বড় ঘুমাইব। আমার নবীর বাণী, বুখারী শরীফ 21 পারার হাদিস। দেখছেন এক ঘুমে হাসর মারে ডাক দিব, আল কারিআতু মাল কারিআ। সুবহানাল্লাহ বলেন। বিকটময় আওয়াজ, সিংহে যখন ফুৎকার দিব কি আওয়াজ যেন হইব, সেই আওয়াজ দ্বিতীয় আওয়াজের পরে আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইব। সুন্দর করে গিয়া কইব, ও গো আল্লাহর ওলে জয়নাল ভান্ডারী উড়েন। ভান্ডারী কইব, এই বিয়া তো বল, আমি মাত্র কাজে মিথ্যা ঘুমা বললাম। কি কও? কি ঘুমা? কোনছে কি বিপদ ফলাইছে? গেছে কয় বছর? 50,000 বছর। এরপর জয়নাল ভান্ডারী ভাই
কইব আমি কাজে মইকা ঘুমা পড়লাম, তুমি কেন আমার ঘুমটা নষ্ট করলা? ফেরেশতারা বলবো আল্লাহর ওলি গো, না না, আপনার ঘুমের বয়স হয়েছে মাত্র 50,000 বছর। হাসরের মাঠে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ আমরা 70,000 ফেরেশতারে পাঠাইছে আপনার স্লোগান দিয়ে মাঠে নিয়ে দাঁড় করাইতা। আরো জোরে, আরে দেখা যারে প্রেমের খেলা খেলছে নিরালা, যেই খেলাতে রাজি আমার নবী মুস্তাফা, বলেন যেই খেলাতে রাজি আমার নবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, এই ঘুমাইবার নিয়ত কইরা কিছু আমল করেন, তরিকা যারা নিছেন তরিকতের আমলগুলি করেন। প্রতি রাত্রে এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়েন। রাত্রে 3টা বাজে উঠতে তাহাজ্জুদ কইরা চক্ষুটারে বন্ধ কইরা উবানাইস নাচবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কর্ম করে কলব জানে কবর নিরালাইয়ে, সগব বুঝিলে দেখিতে পাবে নূরের নবী রাইয়া, সগব বুঝিলে দেখিতে পাবে নূরের নবী রাইয়া। কর্ম করে কলব জানে কবর নিরালাইয়ে, আল্লাহ যত ওলি ছিল কর্ম কইরা নিজে পাইল, আমল করলে কাছে পাবে স্বয়ং রব্বানা। আইরে আমল করিলে কাছে পাইবে, আমল করিলে কাছে পাবে স্বয়ং রব্বানা। খাজা পাম্বার পাগল যারা দেখছে মদিনাও, বলেন খাজা পাম্বার পাগল যারা দেখছে মদিনাও। কি পাগল বানাইলে রে বাবা সইতে পারে না, কি পাগল বানাইলে রে খাজা, কি পাগল বানাইলে রে খাজা সইতে পারে না। আমারে নে লইয়া যাবে সোনার মদিনা, বলেন আমারে নে লইয়া যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। দাদু ভাইরা, ভাই ফাতেমা ডাকতে বলে ভাই মা, তোমার বাহুর যদি শক্তি না থাকে তোমার কচু পাতার দাম আসেনি। কি ওয়াজ করে দেখেন বইনের জ্ঞান, এই কলমা বলারা নবীরে যারা ভাই এলাইছে এরার যে জ্ঞান করতে আল্লাহ যে প্রসার করে দেয় এইটা কেউ অনুভবই করতে পারে না। কাল একবার কালকার আগের দিন মাহফিলে নারায়ণগঞ্জ গাজীপুর বুটবাজারতে ওয়াজ করে গেছি, নারায়ণগঞ্জ বলথা। ওখানে একবার প্রশ্ন করছে হুজুর কোন মোকামের মধ্যে নবীরে পাওয়া যায়, কোন মোকাম মহিলারে পাওয়া যায়, কোন মোকাম ফিরে পাওয়া যায়। আপনার প্রশ্নটা তো খুব কঠিন, উচ্চ শিক্ষিত মানুষের প্রশ্ন। আপনি লেখাপড়া কদর করছেন, ওদা ফিরের বাই ওদা আয়ার যাই এই লেখাপড়ে, আর কোন লেখাপড়া আমি নাই, কলম ভাঙ্গালাই নাম লিখতারি না। কি কম নাম লিখতে গেলে কলমের নিব ভাঙ্গালা, কিন্তু প্রশ্ন করছে যে জায়গা সফে সালেসের জগতে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তি ছাড়া এই প্রশ্ন সে কেউ করতে পারবে না। আমি কই এটা হলো একটা সহজ একটা পন্থা, ফের বইলা দেই। 9 দরজা তোর বন্ধ কইরা ইয়ান কইছি বলে এমন দাদা দুইটা বাজান আর কোন লাগতো না বুঝা লিছি মন বুঝাইছি। হে কোন গাছ হে কোন ক্লাসে গে লেখাপড়া করে এবার বুঝেন, আপনি যাইতে পারবেন। অনেক মৌলবীরা জাহান নামে যাইবে হুদা গরিমার কারণে। এর কারণে শুধু গরিমার কারণে হে মনে করে আমি ওই হুদা অহংকারের কারণে মোল্লার গোষ্ঠী বেশি যাইবে জাহান নামে। লাজ্জার কৃষক, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা ইটা যাইব জান্নাত।
কারণ ওই যে আজকালকার মিলা তো থাকি রিক্সা তো আয়া বেড়া রিক্সাতে নাই মিলা তো হারাইছি মিলাদ পেরেছে পরে মিষ্টি পাইছে একটা কিটা মিষ্টি এই যে তিতা লাগে না মিঠা লাগে এটাও কিন্তু কিছু মানুষের মুহ তিতা লাগে কি লাগে রেও তা কিতা করতে করে সময় লাগবে অনেকটা ত্যাগ করতে বুঝ জ্বালাই যার মুহ জ্বর আছে এরার মুহ মিঠাও কি এই দুইজন জ্বালায় সন্নিরার মুহের মাইজে কোন জ্বর নাই জিটা দেয় ইটাও মিঠা ছাড়া উপায় নাই নবীর নাম লইলে তিতা জিনিস মিঠা হয় এই ওয়াজটা বললে 1 ঘন্টা লাগবো ওটা মৌমাছির ওয়াজ কি এর ওয়াজ মৌমাছির ওয়াজ ফোরছি দেখেন এ নই ফোরছি এই মাঠই ফোরছি জেলবা আমার শ্বশুর আছেন এই বছর না না আজ জানা এটা অনেক সময় লাগবে কাইল লাগছে না খালি কইয়া দিলাম সুন্নিরার কাছে তিতা তাও মিরা লাগে কেড়ে বিটতে নবী আছে যারা নবী মইরা গেছে গা অকল রসগোল্লা মুহ দিল তিতা ফুতের ঘরে নাতি গো দাদা তোমাদের তিতা লাগে দেওছে আমারতে বাপে গো দিম একটা তারপর তোর মুহ জ্বর আছে হস্তাওয়াজ ফাতেমা ডাকতে বলে ভাই ওমর তোমার বাহুর শক্তি না থাকলে মক্কার জমিনে তোমার কোনো দামও নাই বাদও নাই তোমার বাহুর শক্তি ফিরাইবার দরকার আছে নি বলে আছে তুমি এবার 2টা তলোয়ার কান্দে লও আমি কইয়া দিলাম তলোয়ার লয়ে লইছি কান্দ সুবহানাল্লাহ বলেন ফাতেমা ওলি ফাতেমাও কি নবী পাইয়া পরশমণি সাজ্জে দরাতে যাহা বলে কবুল করে দয়াল মাবুদে লিসানাল্লাহ আইনাহু আইনাল্লাহ কলবু কলবুল্লাহ ইয়াদু ইয়াদুল্লাহ ইলাকের হাদিস আমার নবী বলে ওলিদের মুখ আল্লাহর কুদরতি মুখ ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত ওলিদের বডিটা হইল আল্লাহর কুদরতি বডি এই বডির জবান দিয়া যা কয় আমার আল্লাহ তাও কবুল করিয়া নেয় আরো জোরে বরফি সাহেব গেছে রাস্তা দেখ বিড়ি কইতেছে হুজুর গো হুজুর আমি একটা কথা কইতাম কি আমার জামাই হুদা প্রতিদিন লাইটে আমারে মারে ঘুমায় ব্যাক করেন দিনও মারে না মা গো তোমরা কেউ গুসা হয় না কথা কথা আইসি কইতে দেখি না তোমরা রুফুকার হইব বিড়ি কুমালা মারে আর বরফি সাহেব কইছে কি বিড়ি কইতেছে আইসলাম ভালো লাগে আমাদের দিন লাইট তোমার না কুয়া ওই আর অনিলা কই দিতেছে ওদের দিন ও মারবো পরে মনটা বেজার ফিরে যাইতেছে গিয়া সামনে গেছে পরে গিয়া দেখে একটা পাখি আর একটা পাখির মুখের ভিতরে টুট দিয়ে আলিঙ্গন করে সুবহানাল্লাহ জোরে ডাক দিয়া বলে পাখি রে এইভাবে তোরা কেন মেলামেশা করছস কেন পাখি বইলা দিছে কার লগে তুমি কথা কইছলা হিলারে গিয়া জিগাও আমরা কেরিতা করি আগুন লাগাই দিছে না নিবাই দিছে হ্যাঁ লাগাই দিছে না কিরে পাখি কথা কইলো জিলার লগে কথা কইছে হিলার লগে গিয়া জিগাইতাম বিডি আবার দৌড়াই গেছে গেছে বলে কইতেছে হুজুর পাখি কয়ে দিস আপনি বলে বালাক কইরা কইয়া দিতেন যা যা কইছি যদি দিনও মারতারে তে লাইট মারতারবো দেখছন মারফত কই গেছে বিড়ি তো বুঝছি লাইট তো মারি আনা কোয়া আর ইলা কয়ে দিস আবার দিনও মারতো ফিরের বাসা বোঝা কঠিন বাইট গেছে পরক্ষণে যাব জামাই গর্তে বাইরে দইরা গাদার থেকে দইরা তো দইরা নিতেছে তুমি
এত দূর হাইতে আইসো কষ্ট কইরা কেমন আয়ো গরো আয়ো গরো নিয়ে সাইরা মাথার বই যায় মরাইতেছে কোনেও নেও যেই ফিরের লগে তুমি আজ দেখা করছো গো বিবি আজকের থেকে তোমার হাত ধইরা আমি মাপ চাইলাম আমি জায়েদ মিয়া যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার গায়ে আর আমি রাগ করে হাত লাগাইব না। আরো জোরে বলা যাবে না? মুর্শিদ বাবার এই নিশানা প্রেম সাধন করলে ও জাহানা আরে প্রেমের ঘরে ডুব না দিলে প্রেমে কি মিলে না প্রেমের ঘরে ডুব না দিলে প্রেমে কি মিলে না গাউসে পাকের নাম জপিলে দেখে মদিনা। কিরে তোরা কি সিন্নি নিবে না ওয়াজ নিবি? হ্যাঁ আমার ফাইল চায় থাকে আমি দেখতেছি কারা কি করস সুন্দর করে আর কতক্ষণ দেখ মনে 12টা জানি ওই কাছাই গেছি একটু পরে তো হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ 11টার পরে 12টা প্রায় চিনি আমরা 11ই হয়েছে দেখতে পারলে ওরা মাত্রানো বিজরে আজ আর সে বা কথা হিতাওয়াতা যখন আনন্দ যাইব সময় লাগতো না আল্লাহ জেল বাজি দেখো মাইনে দিই দেনে কইতাম আমি তো নিজে ইচ্ছা করে কোনো ওয়াজ মস্ত কইরে আই না আমি গড়তে বাইরে বেলা আমার ফিরের ওজিফা পইরে আই এন আইলে ফেরে ওয়াজ আল্লাহ নিজই দিয়া যা। দাদু ভাইয়েরা ফাতেমা কইতে দেরি তার তলোয়ার কান্দ লইতে কি দেরি নাই বলতেছে এবার বলো আপনি হাতের শক্তি ফিরে পাওয়ার জন্য আমার নবীর চেহারা মোবারকটা যায়া সুনজর একবার দেখবা। আরো জোরে আরে দয়াল নবী সুনজরে যার প্রাণে সাহায্যে সংসারে আল্লাহর পাগল বানায় তারে মাওলার পাগল বানায় তারে দেখায় তারে মদিনা তোমরা নে কেউ যাইবা মদিনা। নজর যে কত সুন্দর আমরা দেশে কিছু মানুষ আছে বাচ্চার ফাইল নজর দিলে গাল মুখ ফাইটা জায়গা গোড়া হইয়া জায়গা সিটটা জায়গা ঠিক নিউ এই ফসার ফুত আরেক বেটার গায়ের বানের ফাইল দেখে কইতেছে বান্ডি বড় পরিষ্কার লগে লগে বাঙ্গি ফাড়া দিলাম আছে না নাই? হ্যাঁ এবার সরছিলাম বাস গাড়িও এই সময় তার বাস গেতে যাইতেছি না সকালে যখন যাইতে বেশি বইর কোনাত গিয়ে আমার হারে এই বলে বেটা খারাপ তোমার কেনা করছি নি ওয়াজ করতা কি ওয়াজ আমি চাইলে দেখে তো দান ফানা হুদা সুসাফা এটা কয়ে দিছে তোমার এই ওয়াজটা করতাম আমি তো আর ছিলাম না ওই ছিলাম আর এই ব্যাগ কলের ফুটে খেত গিয়া চা কেড়ে দুর্জয় মুড়ো যাইতারা না যেই বেরির মাথাত কাপড় নাই লগে লগে চাইলে তুমি চুল ফইরা থাকা আমি হেলালি আর কোনোদিন ফর্দার বাজার লেগে নিল হইলে না আমি নিছি হে সেনছে হে তো কি আমার হাত কেড়ে যে হতো তোমার কেন কইছি ওয়াজ করতাম তে অন কি কইয়াম আমি বাবা রে তুমি না বানি আমার ফেল চাও বলে আজ ওয়াজ না করতারি না 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 এই চাওয়া চাইতাম না আগে হিডা আগে শেয়ার করেছি পরে বললাম দেখেন কোন কোন ক্ষেত্র ফল আছে মানুষের রিজিকের উপরে যেমন আঘাত নাই এসব জিনিস কোনোদিন চাইও না এটা নবীর হাদিস কার হাদিস নবীজির হাদিস বইলা দিছে এই জন্য বলতেছি দাদু ভাই নবীর নজরটা যে কত বড় সুন্দর নজর আর হে নজর কয়ে দিছে উমরে রে সুনজরে আমার নবীর তুমি দেখো
ফাতেমা জানে সুনজরে যদি আমার নবীর চেহারা মোবারক দেখে কোন মানুষ নবীর কইমা না ফইরা বাড়ি যাইতে জানে না। এটা হইলো ফাতেমারা গিরা, এটা কারা গিরা? ফাতেমারা গিরাম তলোয়ার লইয়া যাইতেছে, মানুষ কয় বেড়া পাওয়া গেছে, ওখান তো মোহাম্মদের কল্লাটা লইয়া পড়বো। দেখছি না কি বিপদ? উমর রে যাইতে যাইতে নবীর হুজরা মোবারক দরজা বরাবর যখন হইয়া গেছে, তার হাতের কাদের তলোয়ার আমার নবীর চেহারায় আনোয়ার দেখিয়া তলোয়ারে মাথা ঝোলায়া দিছে। ফোনে ই বাজার পড়বো কেনা? হ্যাঁ, তলোয়ারে মাথা ঝোলাই দিছে। তলোয়ারের যাইতা দইরা লাহে উর্ফে উঠতো না, তো উর্ফে উড়া নালি মাথা নোয়া হয়। যায় নবীজির হুজরা মোবারকের দরজা মোবারকের সামনে যাইয়া দাঁড়াইলেন। আমার নবী বলে, আলী রে, আবু বকর উমরের লয়ে টান দে ঘরে আসতে। উমর বলতেছে, রসুল আমি ঘরে ঢুকবো না, আমার বোন ফাতেমা বলছে আমার শরীর নাকি নাফাক। আমার শরীর নাকি নাফাক, আমার হাতে কাগজের টুকরা মোবারক দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে নাপাক শরীর লই আমি ভিতরে প্রবেশ করি? আল্লাহর নবী বলে, ওমর রে, আমি নবী ডাক দিলে নাফাক ফাক হয়া হাজার। আল্লাহর নবী মায়ের নবী আপনার নবী আমার জীবন। জোরে জোরে জোরে, আল্লাহর নবী মায়ের নবী আপনার নবী আমার, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনে আর দন। আল্লাহর নবী মায়ের নবী আপনার নবী আমার, আপনি নবীর প্রেমে পড়ে মাখা দিজাম কার বুকে, জীবন জহিবন সফল সরণে পাইয়া তোমায় তোরা হাতে আপন বানায় নিজ গহনে, বাহানায় নেহিল জীবনের আপন। আল্লাহর নবী মায়ের নবী আপনার নবী আমার, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ের নবী আপনার নবী আমার, আমার নবী ডাক দিলে নাফাক, জোরে কর নাফাক। আমরা সারা আগানা করি নোয়াদের মৌলবী ভাই সাহেবরা মিল্লা যদি ওগুলা নাফাক ব্যক্তিরে ডাক দেই, ফাঁক হইব নি? হ্যাঁ, ইয়া কি দেবে আপনারা রাখবেন। ওমার ভিতরে ঢুকতে দেরি, দুই গা সাইরেই বলে, রসুল আমার এই দুইটা তলোয়ার আপনি নবীরে আমি দান করে দিলাম। আরো জোরে বলেন, কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। দেখছেন কি তলোয়ার নিল নবীর কল্যাণতে, আজকে সেই তলোয়ার নবীর কদমে কুরবানি করে। এই জন্য তো গান গাওয়া লাগে না, গাইলে বক্তার মনে শান্তি লাগে না। কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ওই বাজারের মালিক আল্লাহ, আমার রাসূল হাতে দাড়ি পাল্লা, ও সে নিজে কিনে নিজে বেছে নিজে আবার খরিদার। আল্লাহর বাজারে
রাসূল জামিনদার কি চমৎকার আল্লাহর বাজার হে রাসূল ওরে রাসূলুল্লাহর দোকানে গোরে আল্লাহর ওলিগণরা চাকরি করে ঠিক নেই ঠিক নেই ওরে সোনা দানা ওরে সোনা দানা দামি নিবে না চোখের জলে হয় কারবার আল্লাহর বাজার হে রাসূল জামিনদার কি চমৎকার আল্লাহর বাজার হে রাসূল সুবহানাল্লাহ জোরে হইব না আস্তে হইব জেলবা ইসলাম এলবা যদি তুলতেন তো তুমন্ডা দিয়ে কতখান ওয়াজ করতাম আরে ওয়াজ কেয়ার করন যাইতো না মনে যে বাধা